টাকা মাঝে মাঝে এমন কিছু ছিঁড়া টাকা হাতে চলে আসে, যা নিজের হাতে ঠিক না করে দিলে হয় না। কারণ এগুলো টাকা যদি এইভাবে চলতে থাকে, অনেক মানুষ নিতেই যাবে না, তাদের অনেক ঝামেলা পড়ে যাবে। তো আমি যতটুকু পারি আমার সাধ্য মতো ছিঁড়া টাকাগুলো আমার হাতে আসলে আমি নিজের উদ্যোগে ঠিক করে দিই। ঠিক সেভাবেই এই 1,000 টাকা নোটটি ছিঁড়া চলে এসেছে। এত পরিমাণ মোটা কষ্টিপ লাগানো ছিল, আর এই পিঠ ও পিঠ দুনো পিঠই কষ্টিপ লাগানো ছিল। এই কষ্টিপ লাগানো অবস্থায় একটা কাস্টমারের হাতে যখন থাকবে বা কোনো লোক এই টাকাটা পাবে, বিশ্বাস করেন ওই টাকাটা ওনার চলাতে এত পরিমাণ কষ্ট হবে যেটা বলার বাইরে। দেখেন, টাকার কষ্টিপ তুলতে তুলতে আমার কতটুকু সময় লাগতেছে। তাই কষ্টিপটা খুব সাবধানে তুলতে হয়, কারণ কষ্টিপটা যদি আপনার টান দিয়ে তুলতে চাই, তখন অনেক সময় জিনিস উপরে যে চামড়াটা এটা উঠে চলে আসে, তখন এটা আর হাজার আঠা মারলেও ওইটা মোছা যায় না। এই জন্য খুবই সাবধানে কষ্টিপগুলো তুলতে হয়। আপনারা যারা এই টাকা জয়েন করবেন, খুব সতর্কভাবে করবেন। কেননা এই যে কস্টিপগুলো মারা থাকে, সেই কস্টিপগুলা তোলার সময় যদি ওই যে উপরে চামড়াটা উঠে যায়, তাহলে যে সাদা অংশ বের হয়ে থাকে ওইটা খুব স্পষ্ট দেখা যায়। তখন ওইটা জোড়া লাগালেও বোঝা যায় যে এটা ছেঁড়া ছিল। সেই জন্য খুব সতর্কভাবে টাকার কস্টিপগুলো উঠাবেন। এমন কিছু কিছু মানুষ এমন কস্টিপ লাগায়, যেমন আপনার যেই পরিমাণ আঠা লাগানো থাকে ওই কস্টিপটা তোলার সময় যে মনে হয় টাকা পুরোটা ছিঁড়ে চলে আসবে, এরকম ভাবে কস্টিপটা আঠা থাকে। অনেক তুলতে কষ্ট হয়ে যায়। যেমন এই টাকাটা আপনার আমি তোলার জন্য সময় খুবই সতর্কভাবে তুলতেছি, কারণ এটা যদি কোনোভাবে ছিঁড়ে না যায়, উপরের লেখাটা উঠে না যায়। টাকাটা কি পরিমাণ ছিঁড়ে ছিল দেখেন, কতগুলা কষ্ট আমি উঠাচ্ছি, দেখছেন কতগুলা কষ্ট লাগানো। এই টাকাটা জোড়া দিতে আমার একটা ফেভিকল আঠা আছে। সেই ফেভিকলের এইটা সম্ভবত এটা ঠিক কাগজের আঠাই হয় এটা, দেখতে দুধের মতো, কিন্তু এটা যখন শুকিয়ে যাবে তখন আপনার পানি কালার হয়ে যাবে, যে টাকার সাথে মিশে যাবে। এই জন্য এই আঠাটা খুব বেস্ট একটা টাকা জোড়া দেওয়ার জন্য। আপনারা যারাই কোনো কিছু জোড়া দিবেন, টাকা বা কাগজ, এই আঠাটা ব্যবহার করতে পারেন। আমার দেখা খুব ভালো একটা আঠা। এটা লাইব্রেরিতে পাওয়া যায় সচরাচর। আপনার ওই কাগজ দিয়ে পুতুল মুতুল বানায় বাচ্চারা, ঘরটর বানায়, সেই কাজে ইউজটা বেশি হয় এটা। আর জয়েন দেওয়ার সময় খুবই সতর্কভাবে জয়েন দিবেন, কেননা টাকাগুলো যখন আপনার একটু আগে পিছিয়ে হয়ে যাবে, টাকাটা পুরো ওইটাই খারাপ দেখা যাবে, মানে বোঝা যাবে যে টাকাটা ছিঁড়া ছিল। জয়েন্টটা খুবই সতর্ক। আমি দেখেন কি ভাবে জয়েন্টটা দিচ্ছি, যে ওই জন্য বুঝতে না পারে এখানে একটা ছিঁড়া ছিল, আমি ঠিক সেভাবেই খুব সতর্কভাবে কয়েন দিয়ে নিচ্ছি, জানি টাকাটা একটু নড়াচড়া না করে। ঠিক আর আঠাটা কিন্তু দেখতে খুবই সাদা, কিন্তু যখন এটা আঠাটা লাগানো হবে, তখন বোঝা যাবে না যে আঠাটা এখানে আঠা লাগানো হয়েছে কোনো। খুবই সতর্ক। টাকা প্রপারলি জোড়া দেওয়ার জন্য মানে অনেকটা কষ্ট করতে হয়, বিশেষ করে আপনার আড়াআড়ি যেগুলো ছিঁড়ে ওইগুলো লাগানো বেশি একটা কষ্ট হয় না। যেমন আপনার ওই উপরে অর্ধেক চামড়া, উঠে আরেকটা চামড়া উপরে থাকে, একটা চামড়া নিচের অংশ থাকে, এরকম থাকলে খুব সহজে লাগানো যায়। কিন্তু ওই ডাইরেক্ট ফাড়া, যেমন সমান ফাড়া হলে ওইটা লাগাতে খুব একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। যেমন এই টাকাটা আপনার একটা অংশ খুব সুন্দরভাবে মিলে গেছে, কিন্তু বাকি যেটা সমানভাবে ছিঁড়া ছিল ওই অংশটা লাগাতে একটু কষ্ট হয়। একটা অংশ জোড়া দিয়েছি দেখেন, বোঝার কোনো কায়দা নেই যেখানে ছিঁড়া ছিল। এই আঠাটা খুবই একটা ইম্পর্টেন্ট আঠা। যারা এই কোনো ছিঁড়া টাকা জোড়া দিবেন, আঠাটা কিন্তু দাম বেশি না, মাত্র 20 টাকা। আপনারা চাইলে এই আঠাটা ঘরে রাখতে পারেন। কোনো সময় যদি আপনার হাতে ছিঁড়া টাকা চলে আসে, আপনি চাইলে এইভাবে ঠিক করতে পারবেন। এবং যদি আপনি এইভাবে ঠিক করে দেন, আপনার উচিলে আরেকটা মানুষের টাকাটা যার হাতে যাবে, সে হয়তো বা চালাতে কোনো অসুবিধা হবে না। কারণ এরকম অনেক দোকানদার আছে যারা এই টাকাগুলা নিতেই চাইবে না, যে না এটা নিবই না আমি, এরকম বলবে ডাইরেক্ট। আপনি না, আপনার ছিঁড়া টাকা আপনি চালান, আপনি ব্যাংকে দিয়ে দেন, কিন্তু আমি চালাতে পারবো না, ডাইরেক্ট কিভাবে বলে দিবে। ছিঁড়া টাকা দেখে কেউ কেউ খুব সহজে নিতে চায় না। এই যেমন এই জায়গাটা আমার জোড়া লাগাতে অনেক সময় লাগতেছে, কারণ এই জায়গাটা সমানভাবে ছিঁড়া ছিল, এটা মিলাইতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আশা করি এই টাকাটা জোড়া লাগানোর পর আপনার মানুষের চালাতে কষ্টটা কম হবে। যার হাতে পরবর্তীতে টাকাটা যাবে, সে চালাতে খুব সহজেই পারবে, কারণ অনেক মানুষ এটা ধরতে পারবে না। উম,
টাকার যে লেখাগুলা এই লেখাগুলো খুব সুন্দরভাবে মিলাতে হবে, কেননা ওই লেখার সাথে লেখা যখন একটু 19-20 হয়ে যাবে তখন খুব সহজেই বোঝা যাবে। এই যে দেখেন এমন সিরাটাগুলো উনি মিলাতে খুব কষ্ট হয়ে যায়, যেটা সমানভাবে ছিঁড়া। এটা মিলাইতে খুব কষ্ট হয়, কেননা ওইটা ওই জয়েন করতে অনেকটা সময় লেগে যায়। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন, আমার এই টাকাটা মিলাতে কতটা কষ্ট হচ্ছে। এক পর্যায়ে এখান থেকে মিলাতে না পেরে আমি অপর সাইড দিয়ে মিলানোর চেষ্টা করবো, কারণ এটা হচ্ছিল না। টাকাটা এই জায়গাটা মিলানো যাচ্ছিল না, অনেক চেষ্টা করতেছিলাম। মাঝে মাঝে অনেক বিরক্ত লাগে কিছু কিছু টাকা জোড়া দিতে গেলে। এখন অপর সাইড দিয়ে জোড়া দেওয়ার চেষ্টা করবো আর কি। টাকা তো খুব সতর্কভাবে মিলাতে হবে, যাতে কোনোভাবে বোঝা না যায়। এখন অপর সাইড দিয়ে মিলানোর চেষ্টা করছি, ইনশাল্লাহ এবার হয়তো বোঝা যাবে না। কি আর বলবো ভাই, বাংলাদেশের ব্যাংক কর্মকর্তারা বর্তমানে যা শুরু করেছে না, এই যে বলে দিয়েছিল আপনার টাকার ভিতরে পিন মারতে না, তারপরও তারা কি করবে, বিশাল বড় বড় পিন মেরে দিবে। সেই পিন তুলতে যেই গ্রাহকরা টাকাগুলা বান্ডিল হিসেবে নিয়ে যায়, তাদের যে তুলতে যে কতটুকু পরিমাণ কষ্ট হয় একমাত্র তারা বলতে পারবে, যারা টাকার বান্ডিল খোলে পিন ছ। মাঝে মাঝে আমার হাতে এরকম পিন পড়লে আমার অনেক কষ্ট, অনেক সময় লাগে, কারণ আমি খুব সতর্কভাবে পিনগুলো খুলি, কারণ অনেক টাকা এরকম ছিঁড়ে যায়। যেমন এই টাকাটা এই পিনের কারণে ছিঁড়েছিল, যেই লোক টান দিয়েছিল ওনার তো দোষ যদি হয় 10%, ব্যাংক কর্মকর্তাদের দোষ হবে 90%। কেননা ব্যাংক কর্মকর্তারা এই পিন মারা নিষেধ, তারপর তারা এইভাবে পিন মেরে দিবে। এই বান্ডিলগুলো ছুটানোর জন্য যে কতটা কষ্ট হয়, সেটা যে পিনগুলো থেকে টাকা বলতে যায় সে একমাত্র বুঝবে। তারা রাবার দিয়ে আটকে দিলেই পারে, কিন্তু তারা পিন মেরে দিবে। বিশ্বাস করেন ভাই, খুব কষ্ট লাগে এগুলো সিন দেখে। আমার টাকা জোড়া লাগানো শেষ, ইনশাল্লাহ এবার খুব কম মানুষই টাকাটা ধরতে পারবে, খুব সহজে টাকাটা চালাতে পারবে।